নমস্কার বন্ধুরা, হ্যাপি আওয়ার উইথ শঙ্খ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি একদম যে রাস্তাটির ওপর আছি আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে, সেই রাস্তাটা হচ্ছে একদম আরজি করের উল্টো দিক থেকে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি কলকাতা স্টেশনের দিকে যাচ্ছি। কী কারণে যাচ্ছি সেটা বলার জন্যই বা সেটি করার জন্যই আমি এই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরবো। কলকাতা স্টেশন যাচ্ছি, আপনারা সবাই খবর পেয়েছেন বা অনেকে পাননি। কলকাতা বালুরঘাট তেভাগা এক্সপ্রেস এতদিন আইসিএফ কোচ নিয়ে চলছিল, আর কাল থেকে শুরু হয়ে গেছে প্রথম কমার্শিয়াল রান, অর্থাৎ প্রথম রান এলএইচবি কোচ নিয়ে আমাদের কলকাতা স্টেশন থেকে বালুরঘাট পর্যন্ত তেভাগা এক্সপ্রেস প্রথম যাত্রা শুরু করেছে কালকে, অর্থাৎ 23 তারিখে। কিন্তু আজকে হওয়ার কথা ছিল। আজকে যেহেতু আমার রিজার্ভেশন করা আছে কলকাতা স্টেশন থেকে আমার টিকিট, তো সেই জন্য আমি কালকে আসিনি। তো আজকেই বিস্তারিত আপনাদের সঙ্গে সব কিছু তথ্য শেয়ার করব। ভিডিওটি অবশ্যই পুরো দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো বালুরঘাট এক্সপ্রেসে আমি কলকাতা থেকে বর্ধমান পর্যন্ত জার্নি করে আপনাদেরকে দেখাবো, এবং সঙ্গে থাকছে আরও অনেক তথ্য বলতে ট্রেনটি এলএইচবি হওয়ার পর কী স্পেসিফিক হয়েছে এবং মানুষদের জন্য কী সুবিধা হবে, এলএইচবি জিনিসটা কি, সব কিছু আমি আপনাদেরকে বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে বলবো। ভিডিওটি অবশ্যই দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই হচ্ছে কলকাতা বাস স্ট্যান্ড, আপনারা দেখতে পাচ্ছেন নিউ টাউন কলকাতা, সব বাস এখানে দাঁড়িয়ে আছে, আর ভারতের জাতীয় পতাকা উঠছে। কি সুন্দর লাগছে ভিউটা, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এবার কলকাতা স্টেশনের দিকে যাচ্ছি, আমার রিজার্ভেশন করা আছে। এই হচ্ছে কলকাতা স্টেশন বন্ধুরা, দেখতে পাচ্ছেন আপনারা। এদিকটা হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড, আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন এখানে পার্কিংয়ের খুব সুব্যবস্থা আছে। আর এই হচ্ছে দেখুন ট্রেন দাঁড়িয়ে আছে কলকাতা স্টেশন। এই হচ্ছে কলকাতা স্টেশনের এন্ট্রি গেট, ঢোকার গেট হচ্ছে কলকাতা স্টেশন। এখন আমাদের ট্রেন দেয়নি, এখন কলকাতা জম্বুতাই এক্সপ্রেস এবং কলকাতা সাইরাং এক্সপ্রেস, যেটা আপনারা জানেন উত্তরবঙ্গ যাওয়ার অন্যতম একটি ভালো ট্রেন, কদিন আগেই শুরু হয়েছে কলকাতা সাইরাং এক্সপ্রেস। দুটো ট্রেনই এখন দিয়েছে, আমাদের ট্রেন দেখা যাক কখন দেয়। ট্রেন দিলে আমি প্ল্যাটফর্মে ঢুকে আপনাদের সমস্ত বিস্তারিত তথ্য দেব। এই যে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 13161 কলকাতা বালুরঘাট এক্সপ্রেস, 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে ঠিক 12:55 আর এই হচ্ছে কলকাতা রেলওয়ে স্টেশন, আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা স্টেশন। আমি স্টেশনের ভেতরে কিছুক্ষণের মধ্যেই ঢুকবো, আপনাদের ইনফরমেশন দেব। এই যে আমরা এক্সিলেটার সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি 2 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের ট্রেন দিয়েছে কলকাতা বালুরঘাট তেভাগা এক্সপ্রেস নতুন এলএইচবি কোচ নিয়ে। আমাদের ট্রেন দিয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে। 3 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে কলকাতা লালগোলা ধনধান্য এক্সপ্রেস, এবং 4 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে কলকাতা গোরক্ষপুর পূর্বাঞ্চল এক্সপ্রেস। আপনারা দেখতে পাচ্ছেন 3 নম্বর প্ল্যাটফর্মে কলকাতা বালুরঘাট তেভাগা এক্সপ্রেসের জন্য ওয়াব 7 শান্টিং হচ্ছে। ওয়াব 7 শান্টিং হচ্ছে, এই ইঞ্জিনটাই আজকে আমাদের ট্রেন টেনে নিয়ে যাবে। বন্ধুরা, কলকাতা বালুরঘাট তেভাগা এক্সপ্রেস আমাদের 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন আপনারা ওয়াব 7 ইঞ্জিন আমাদের সাথে শান্টিং হবে কিছুক্ষণের মধ্যেই। ট্রেনটি অ্যাকচুয়ালি কালকে প্রথম এলএইচবি হয়ে চালু হয়েছে। আর আপনাদের যে ইনফরমেশনটি দেওয়ার জন্য আমি আপনাদেরকে বলছি, ট্রেনের ভাড়ার বিষয়ে আমি আপনাদেরকে একটু বলে দিই। ট্রেনটিতে যদি আপনারা জেনারেলে যান, জেনারেলে গেলে আপনাদের ভাড়া পড়বে 165 টাকা। টোটাল জেনারেলে যদি যান আপনাদের ভাড়া পড়বে টোটাল 165 টাকা। আর যদি আপনারা সেকেন্ড সিটিংয়ে যান তাহলেও আপনাদের ভাড়া পড়বে 165 টাকা। আর যদি আপনারা স্লিপার ক্লাসে জার্নি করতে চান কলকাতা থেকে বালুরঘাট পর্যন্ত,
আপনাদের টোটাল ভাড়া পড়বে 270 টাকা। আর যদি আপনারা সিসি মানে এসি চেয়ার কারে জার্নি করতে চান তাহলে আপনাদের ভাড়া পড়বে কলকাতা থেকে বালুরঘাট পর্যন্ত 590 টাকা। আর যদি আপনারা এসি 3 টায়ারে জার্নি করতে চান তাহলে আপনাদের ভাড়া পড়বে টোটাল 730 টাকা। 730 টাকা আপনারা যদি এসি 3 টায়ারে যদি জার্নি করতে চান তাহলে আপনাদের 730 টাকা ভাড়া পড়বে। তা এই হচ্ছে ভাড়ার ইনফরমেশান। ট্রেন আসলে আপনাদের সঙ্গে আবার কথা হচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম নতুন এলএইচবি কোচ আমাদের ট্রেনের সঙ্গে শান্টিং হবে। একদম নতুন কোচ, এটি কাল থেকেই শুরু হয়ে গেছে। তো যেহেতু 24 তারিখ হওয়ার কথা ছিল প্রথম এলএইচবি নিয়ে চলা কলকাতা থেকে, কাল থেকেই শুরু হয়ে গেছে। এই দেখতে পাচ্ছেন ধীরে ধীরে এগিয়ে আসছে একদম ইঞ্জিনের কাছে। এই হচ্ছে জেনারেল কামরা। বন্ধুরা এই হচ্ছে জেনারেল কামরা, দেখতে পাচ্ছেন একদম নতুন ব্র্যান্ড নিউ এলইডি কোচ, কাল থেকেই শুরু হয়ে গেছে। যেমন হয় জেনারেল কামরা দেখতে পাচ্ছেন আপনারা। এই হচ্ছে জেনারেল বগির বেসিন, দেখতে পাচ্ছেন জল পড়ছে, বন্ধ আছে। আর এই হচ্ছে আপনার ওয়েস্টার্ন স্টাইল বাথরুম, একদম ওয়েস্টার্ন স্টাইল বাথরুম আপনারা দেখতে পাচ্ছেন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, জল পড়ছে। আর এই হচ্ছে S3 কামরা আপনারা দেখছেন, স্লিপার ক্লাস। এই হচ্ছে আপার, এই হচ্ছে লোয়ার, আর এই মিডিল এখানে আপনারা আছেন। আর এই হচ্ছে সাইড আপার, আর এই হচ্ছে আপনাদের সাইড লোয়ার। একদম নতুন 2026-এর একদম এলএইচবি কোচ যেমন হয় তেমনই আছে, একদম নিউ মডেলের একদম উন্নত প্রযুক্তির এলএইচবি কোচ আপনারা দেখতে পাচ্ছেন। সিট খুবই কমফোর্টেবল, আইসিএফের থেকে অনেক কমফোর্টেবল আছে এই এলএইচবি কোচ। আয়না আছে, চার্জিং সকেট আছে দুটো, আর এখানেও চার্জিং সকেট আছে আপনারা দেখতে পাচ্ছেন। এদিকে সাইড আপার সাইড লোয়ারও আপনাদের চার্জিং সকেট, চার্জ দেওয়ার জায়গা পেয়ে যাবেন। আর এই হচ্ছে D1 কোচ আপনারা দেখতে পাচ্ছেন, কলকাতা বালুরঘাট এক্সপ্রেসের D1 মানে নন এসি চেয়ার কার কোচ। এই হচ্ছে D1 কোচের বাথরুম আপনারা দেখতে পাচ্ছেন, এটা পুরনো কোচ। আর এই হচ্ছে D1 কোচের বেসিন আপনারা দেখতে পাচ্ছেন, বেসিনে জল পড়ছে। এটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইল বাথরুম। এই হচ্ছে D1 চেয়ার কার কোচ দেখতে পাচ্ছেন আপনারা। একদম পরিষ্কার পরিচ্ছন্ন এলএইচবি কোচ, কাল থেকেই শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে এসি চেয়ার কার কোচ আপনারা দেখতে পাচ্ছেন, এসি চেয়ার কার একদম নতুন চালু হয়ে গেছে ট্রেনটি কাল থেকে এলএইচবি কোচ নিয়ে। কেমন লাগছে দাদা নতুন কোচ? কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো, ভীষণ সুন্দর বাথরুম, খুব সুন্দর, আচ্ছা খুবই ভালো লাগছে। আগে তো আইসিএফ ছিল, এখন নতুন এলএইচবি নিয়ে বাথরুম মোটামুটি তো সবই পরিষ্কার পরিচ্ছন্ন। কোথায় যাবেন আপনি? মালদা পর্যন্ত যাবেন, ঠিক আছে। হ্যাভ এ কমফোর্টেবল জার্নি হোক একদম মোস্ট। আর এই হচ্ছে 3 টায়ার কামরা, একদম নতুন, যেটা 24 সালের। এটা পুরনো কোচ যদিও, বাট এলএইচবি হয়েছে এটাই অনেক বড় কথা এই ট্রেনটি। এই হচ্ছে এসি 3 টায়ার কামরা আপনারা দেখতে পাচ্ছেন, কাল থেকেই যেহেতু নতুন এলএইচবি কোচ শুরু হয়েছে তার হচ্ছে এসি 3 টায়ার কামরা। এই হচ্ছে আপার, এই হচ্ছে লোয়ার, আর এই হচ্ছে সাইড আপার আপনারা দেখতে পাচ্ছেন, আর এই হচ্ছে সাইড লোয়ার। শোয়ার জন্য যেমন পরিষ্কার পরিচ্ছন্ন বালিশ, চাদর, তোয়ালে সব কিছুই প্রোভাইড করা হয়েছে একদম। আর চার্জিং পয়েন্টও আছে আপনারা দেখতে পাচ্ছেন, চার্জিং পয়েন্ট, আয়না সব কিছুই এখানে আপনারা পাবেন। আমার কোচ হচ্ছে D1, ভেতরে ঢুকি, আমার সিট নাম্বার যেটা আছে আমি বসে আপনাদের সঙ্গে কথা বলছি। বন্ধুরা আপনাদেরকে কোচ পজিশনগুলো বলে দিচ্ছি। এই ট্রেনে প্রথমে আছে ইঞ্জিন, তারপর আছে SLR, তারপর দুটো জেনারেল,
তারপর S1 থেকে S6 পর্যন্ত হচ্ছে স্লিপার, তারপর একটা এসি চেয়ার কার যেটা হচ্ছে C1, ওটা একটাই আছে। তারপরে আছে D1 থেকে D7 পর্যন্ত হচ্ছে নর্মাল নন এসি চেয়ার কার। তারপর B1, B2, B3 তিনটে হচ্ছে আপনার এসি 3 টায়ার, তারপর তিনটে জেনারেল, তারপর একটা এসএলআর। এই হলো ট্রেনের কোচ পজিশন। আপনাদেরকে বলে রাখলাম, আপনাদের ইনফরমেশন কাজে লাগবে আপনারা যখন এই ট্রেনে জার্নি করবেন। একদম রাইট টাইম 12:55 আমাদের ট্রেন কলকাতা স্টেশন থেকে ছেড়ে দিয়েছে। কলকাতা স্টেশন থেকে ডিপারচার হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে কলকাতা স্টেশন থেকে একদম নির্ধারিত সময়ে আমাদের ট্রেন ছেড়ে চলে যাচ্ছে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন। বাসে দাঁড়িয়ে আছে কলকাতা গোরক্ষপুর পূর্বাঞ্চল এক্সপ্রেস। সুন্দর একটি কার্ভ দেখুন কলকাতা স্টেশন থেকে ছাড়ার পরে। কার্ভটা দেখুন একদম 360 ডিগ্রি অ্যাঙ্গেল কার্ভ। বন্ধুরা, কলকাতা থেকে আমাদের বালুরঘাট এক্সপ্রেস, একদম কলকাতা বালুরঘাট তেভাগা এক্সপ্রেস একদম নির্ধারিত সময় 12:55 অনেক বেশ কিছুক্ষণ আগেই ছেড়ে দিয়েছে। কলকাতা থেকে বালুরঘাটের উদ্দেশ্যে আমাদের ট্রেন যে যে জায়গাগুলোতে দাঁড়াবে আমি সেগুলো আপনাদেরকে একটু বলে দিই। প্রথমে কলকাতা থেকে ছেড়ে একদম ডাইরেক্ট বর্ধমানে দাঁড়াবে। বর্ধমানের পর বোলপুর শান্তিনিকেতন, শান্তিনিকেতনের পর রামপুরহাট, রামপুরহাট পর হচ্ছে মুরারাই, তারপর পাঁকুড়, তারপর নিউ ফারাক্কা জংশন, তারপর মালদা জংশন, তারপর একলাখি জংশন, তারপরে দাঁড়াবে হচ্ছে গাজল, তারপর হচ্ছে আমাদের দাঁড়াবে হচ্ছে বুনিয়াদপুর, তারপর গঙ্গারামপুর, তারপর রামপুর বাজার, সর্বশেষ হচ্ছে বালুরঘাট। টোটাল 441 কিলোমিটার যাত্রা সম্পন্ন করবে 9 ঘন্টা 5 মিনিটে। আমরা দমদমের দিকে ধীরে ধীরে এগিয়ে চলেছি বন্ধুরা, সামনেই দমদম জংশন। এই হলো দমদম মেট্রো। আমাদের ট্রেন ধীরে ধীরে গতি নিয়ে নিচ্ছে, তার নিজস্ব স্টাইল নিজস্ব গতিতে আমাদের ট্রেন। আমরা পার করছি দমদম জংশন। এই হলো দমদম রেলওয়ে স্টেশন। শিয়ালদা ডিভিশনের অন্যতম একটি ব্যস্ততম স্টেশন দমদম। আমরা পার করে গেলাম দমদম। দমদম ছাড়ার পর আমাদের ট্রেন তার গতি নিয়ে নিয়েছে।
ক্রস করছি বালি হল্ট রেলওয়ে স্টেশন। রাজচন্দ্রপুর। আমরা একদম ডানকুনির কাছাকাছি চলে এসেছি, সামনেই ডানকুনি। আমরা ঢুকছি কটলাইনের প্রথম স্টেশন ডানকুনি জংশন। এই হচ্ছে ডানকুনি লোকো ওভার। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লোকোমোটিভ থেকে শুরু করে আপনাদের দিয়ে রাখি। এলএইচবি এই ট্রেনটি তো এতদিন ধরে আইসিএফ কোচে চলছে, কাল থেকে এলএইচবিতে শুরু হয়েছে। এলএইচবি কোচে কিন্তু অনেক কমফোর্টেবল জার্নি, মানে ট্রেনে বসে আছি বোঝাই যাচ্ছে না যে ট্রেনটা আমাদের চলছে অতটা। ট্রেনের গতিটা একবার দেখুন, 104। বর্তমানে আমাদের ট্রেনের গতি প্রায় 100 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিড নিয়ে চলছে, দেখুন। ক্রস করছি জনাই রোড। এই হচ্ছে বারুইপাড়া রেলওয়ে স্টেশন, আপনারা দেখতে পাচ্ছেন। ট্রেন প্রবেশ করছে মির্জাপুর বাঁকিপুর, ক্রস করছে। মির্জাপুর
বলরামবাটি। এই হচ্ছে বলরামবাটি ক্রস করে গেলাম। দূরে মাঠে কুয়াশাটা একবার লক্ষ্য করুন বন্ধুরা, দূর দূরান্তে শুধু কুয়াশা আর কুয়াশা, ফাঁকা জমি। খুব সুন্দর লাগছে এই দৃশ্য, কিন্তু আপনারা এই কডের দিকে এলেই আপনারা দেখতে পাবেন একমাত্র। এবার আমাদের ট্রেন ক্রস করবে বলরামবাটি। এই হচ্ছে বলরামবাটি রেলওয়ে স্টেশন। আপনারা সবাই জানেন বলরামবাটি টাউনের যে নিচের দিকের প্ল্যাটফর্ম, এটা হচ্ছে হাওড়া বর্ধমান কট লাইন, এবং ওপরের লাইনটা চলে গেছে যেটা ব্রিজের উপর দিয়ে, সেটা হচ্ছে তারকেশ্বর লাইন। মধুসূদনপুর ঢুকছি। মধুসূদনপুর ঢুকছি, কামারকুণ্ডু ক্রস করলাম এখন। আমাদের ট্রেন কিছুক্ষণের মধ্যেই ঢুকবে মধুসূদনপুর রেলওয়ে স্টেশন। আপনারা সবাই জানেন হাওড়া বর্ধমান কট লাইনের একটি অন্যতম গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন হচ্ছে মধুসূদনপুর রেলওয়ে স্টেশন। ক্রসিং মধুসূদনপুর। থ্রু ক্রসিং মধুসূদনপুর। আমাদের এখানে বসে কত স্মৃতি আছে। আমরা পার করে গেলাম হচ্ছে মধুসূদনপুর, এরপরে হচ্ছে চন্দনপুর। দেখুন বন্ধুরা, দূর দূরান্তে যাই দেখবেন শুধু গ্রাম আর গ্রাম। দেখুন ফাঁকা মাঠ, এত সুন্দর লাগে। আর শীতের দিনে বা শীতের সকালে তো এটি আরও ভালো দেখতে, সুন্দর লাগে, আরও সুন্দর দেখতে লাগে। ক্রসিং চন্দনপুর। আমরা চন্দনপুর ক্রস করে ফেললাম। আমাদের ট্রেন কিন্তু মোটামুটি ভালোই গতি নিয়েছে, যেহেতু এটা এলএইচবি কোচ। আপনাদের একটু এলএইচবি আর আইসিএফ এর তফাৎটা দেখায়। এতদিন যেহেতু এই কোচটি আইসিএফ ছিল, আর এলএইচবি কোচ হচ্ছে আইসিএফ এর থেকে তুলনামূলক অনেকটা কমফোর্টেবল এবং বিপদমুক্ত। উল্টে যাওয়ার সম্ভাবনা কম থাকে, এবং কোচে সিট থেকে শুরু করে সব কিছুই হচ্ছে অনেকটা কমফোর্টেবল থাকে। আমাদের ট্রেন
আস্তে আস্তে গতি নিচ্ছে, দেখুন 101, 102, 100-র ওপরে স্পিড নিয়ে আমাদের ট্রেন ছুটে চলেছে। আর সামনেই আসছে পোড়া বাজার। না, এটা 130 হবে। এটা যেহেতু এটা LHB কোচ, বর্ধমানের দিকে না হলেও বর্ধমান ক্রস করার পরে হতে পারে 107, 108 স্পিড। 109, 110। আর এই হচ্ছে আমরা পোড়াবাজার ক্রস করছি, পোড়াবাজার রেলওয়ে স্টেশন। এবারে আমরা ক্রস করব বেলমুড়ি, যেটিকে মাঝের গ্রাম নামেও পরিচিত। ক্রসিং ধনিয়াখালী হল। আমাদের ট্রেন ক্রস করছে শিবাইচন্ডী। আমাদের ট্রেন ক্রস করছে হাজিগড়। ক্রস করে গেলাম হাজিগড়। ক্রস করছি কুড়াপ। অনেক কমফোর্টেবল জার্নি। আপনারাও যদি বালুরঘাট, মালদা বা উত্তরবঙ্গের দিকে যাওয়ার প্ল্যান করেন তো এই ট্রেনটিতে নিঃসন্দেহে প্ল্যান করতে পারেন। আর কলকাতা থেকে টিকিটও অ্যাভেলেবেল আছে, একটু আগে থেকে মোটামুটি বুক করলে আপনারা পেয়ে যাবেন এই ট্রেনের টিকিট। যতই বলুন ICF-এর থেকে কিন্তু অনেকটা কমফোর্টেবল। ICF একরকম, LHB একরকম, বাট ICF-এর থেকে LHB অনেকটা কমফোর্টেবল। জার্নি কম, ঝাঁকুনি কম, মানে কোচ কাঁপে। মানে ICF-এ যেমন একটা ব্যাপার থাকে যে কোচটা যে চলছে, ট্রেন যে চলছে সেটা একটা বোঝা যায়, জার্নি বেশি। তেমনি LHB-তে কিন্তু এটা বোঝা যায় না অতটা। মানে বসে আছি অতটা বোঝাই যাচ্ছে না যে আমি ট্রেনের মধ্যে বসে আছি, জার্নি কম। এটাই LHB। এই LHB হওয়াতে অনেক সাধারণ মানুষের সুবিধা হয়েছে, অনেক মানুষই খুশি। এইটা অনেক মানুষেরই চাহিদা ছিল যে এটাও LHB হোক, অনেক ট্রেনই LHB হচ্ছে, এটাও LHB হোক।
আমাদের প্রথম হল্ট হচ্ছে বর্ধমান, একদম কলকাতা থেকে ছাড়ার পর প্রথম হল্ট হচ্ছে বর্ধমান জাংশন। আমরা ছুটে চলেছি বর্ধমানের উদ্দেশ্যে। ম্যাক্স টু ম্যাক্স একদম 110-এর কাছাকাছিই আছে। আমরা ক্রস করছি ছাপানডাঙ্গা। এই হচ্ছে ছাপানডাঙ্গা রেলওয়ে স্টেশন। চৌগ্রাম মশা গ্রামের কাছাকাছি চলে গেছি। মিষ্টির বাড়ি। আমরা ক্রস করছি চৌগ্রাম। লেভেলের টান চৌগ্রাম। ফ্ল্যাট 110। আমরা ক্রস করছি নবগ্রাম রেলওয়ে স্টেশন। এই হচ্ছে নবগ্রাম। এটা নবগ্রাম বাবা। হ্যাঁ, এরপরেই মশাগ্রাম। ক্রস করছি মশাগ্রাম রেলওয়ে স্টেশন, মশাগ্রাম জংশন। এখান থেকে পুরুলিয়া যাওয়ার ট্রেন ভাগ হয়ে গেছে। ফ্ল্যাট 110 মশাগ্রাম। একদম ওইদিকে প্ল্যাটফর্মে পুরুলিয়া যাওয়ার ট্রেন ছাড়ে। লাইনের শেষ স্টেশন পাল্লা রোড। এবারে আমরা টপ লাইন ছেড়ে শক্তিগড়, এখান থেকে ভাগ হয়েছে হাওড়া বর্ধমান মেন লাইন এবং হাওড়া বর্ধমান কট লাইন। আর এই পাল্লা রোড হলো আমাদের কট লাইনের হাওড়া থেকে বর্ধমান আসার শেষ স্টেশন হচ্ছে পাল্লা রোড কট লাইনের, অর্থাৎ কট লাইনের শেষ স্টেশন। এই উপরের রাস্তাটি হচ্ছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। ট্রেনটি দেখুন কি সুন্দর কার্ভ নিচ্ছে। হাওড়া বালুরঘাট, কলকাতা বালুরঘাট তেভাগা এক্সপ্রেস শক্তিগড় ক্রস করছে। এই হচ্ছে শক্তিগড় রেলওয়ে স্টেশন, খুব সুন্দর একটি স্টেশন।
ফাইনালি আমরা বর্ধমান ঢুকলাম বন্ধুরা। এই দেখছেন বর্ধমান কতটা ভিড় পরিমাণে দেখতে পাচ্ছেন। ফাইনালি আমরা চলে এলাম হচ্ছে বর্ধমান রেলওয়ে স্টেশন। এই আমাদের পেছনে দাঁড়িয়ে আছে কলকাতা বালুরঘাট তেভাগা এক্সপ্রেস। একদম সঠিক সময় আমাদের ট্রেন বর্ধমান পৌঁছে দিয়েছে। 98 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের প্রথম হল্ট হচ্ছে বর্ধমান জংশন রেলওয়ে স্টেশন। জেনারেলের অবস্থাটা একবার দেখুন বন্ধুরা। 98 কিলোমিটার পথ অতিক্রম করে এই হলো আমাদের তেভাগা এক্সপ্রেস 13161 তেভাগা এক্সপ্রেস। আর এই হচ্ছে আমাদের ইঞ্জিন WFP7। তেভাগা এক্সপ্রেস ছেড়ে গেল